এই ঘটনাটুকু বলার উদ্দেশ্য হলো একটি, আমরা যে যত বড় মুসিবতের মধ্যেই পড়ি না কেন, আমরা যেন আল্লাহকে না ভুলে যাই। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করব, আল্লাহকে যেন ভুলে না যায়। আল্লাহর প্রতি রাজি খুশি থেকে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি ডাকার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ডাকে সাড়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেশি উঠলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দিল। সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পরে সাথে সাথে একটি মাছ তাকে গিলে ফেললো। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক তো হলো পানির অন্ধকার, আরেক হলো মাছের পেটে আরেক অন্ধকার, আরেকটি অন্ধকার হলো রাতের অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে ইউনুস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে পরীক্ষা নিতেছি, যদি তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারো আমি রহমান তোমাকে বিজয়ী দান করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে বসে বসে উনি আল্লাহর জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে উনি আল্লাহর জিকির করতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, উনি এইভাবে 40টা দিন আল্লাহকে ডাকলেন। আমার আল্লাহ রহমতের দরিয়া জুস লাগলো। ওরে ইউনুস, এত বড় বিপদ দিলাম, বিপদে পড়েও তুমি আমি আল্লাহর নাম স্মরণ ভুলে নাই, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতে লাগলো। এই দোয়া করতে করতে 40 দিন মাছের পেটে থাকার পরে মাছের পেটে একটি ব্যথা শুরু হয়ে গেল। ওই মাছ কিনারে এসে বমি করে দিল। ওই বমির সাথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জল থেকে স্তরের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন,